রসুলপুর গ্রামের ওপাশেই ছিল একটি ঘন জঙ্গল। সেই জঙ্গলে বাস করত একটি ডাইনি। ডাইনিটি ছিল খুবই ভয়ঙ্কর, মানুষজন দেখলেই যেন আস্ত চিবিয়ে খেত। সেই ডাইনিটি ছিল খুবই ভয়ঙ্কর, যখন তখন যে কোনো রূপ ধারণ করত, কখনো মানুষ বা কখনো অন্য কোনো প্রাণী। জঙ্গলের পাশের গ্রামে বাস করত রমেশ নামের এক ব্যক্তি। সে তার গাভীকে খুবই ভালোবাসত। সবসময় সে তার গাভীকে নিয়ে মাঠে যেত। একদিন বাড়ি ফেরার পথে রমেশ হাঁপিয়ে যায়। সে একটি গাছের নিচে বিশ্রাম নেয় এবং তার গাভীটি মাঠে ঘাস খায়। হঠাৎ করে রমেশের ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে দেখে তার গাভীটি তার পাশে নেই। সে তো খুবই অস্থির হয়ে যায় এবং তার বলতে থাকে, আমি তো হে ভগবান, আমি তো গাভীটিকে এখানেই বেঁধে রাখলাম, সে গেল কোথায়? হে বাবা, আবার অনেক স্বপ্নের অনেক কষ্টের গাভী গেল কোথায়? হ্যাঁ, আমি তো কোথাও দেখতে পাচ্ছি না। না না না, পাশের বনে দেখতে হবে আমাকে। খুঁজে পেতেই হবে, যে কোনো ভাবেই হোক। তারপর রমেশ দৌড়ে চলে যায় গাভীটিকে খোঁজার জন্য। এদিকে তো সেই গাভীটিকে চুরি করে এনেছে সেই ডাইনি, এবং সেই ডাইনি ধীরে ধীরে গাভীটির ভিতরে প্রবেশ করে এবং গাভীটির রূপ ধারণ করে। আরে মহেশ, তুই এখানে কিভাবে এলি? আমি তো তোকে অনেক জায়গায় খুঁজলাম, বনের পর বন পেরিয়ে এই বনে চলে আসলাম, আর তুই এখানে কিভাবে এলি রে? আমি তো বুঝতে পারতেছি না। হে ভগবান, এটা কি করে সম্ভব? আমি শুধু তো 2 মিনিট ঘুম গেছিলাম, তাতেই কত দূর থেকে কত দূরে চলে আসলো। যাই হোক, চল 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 চল, বাড়ি চল, আগে বাড়ি যাই। তারপর রমেশ তার গাভীটিকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বাড়িতে এনে গাভীটিকে গাছের নিচে বেঁধে রাখে। তারপর রমেশ নিজের ঘরের উদ্দেশ্যে চলে যায়। এটাই হচ্ছে রমেশের ঘর, যেখানে রমেশ বসত করে। কই গো গিন্নি, একটু জল আনো তো, জল আনো। আমি অনেক হাঁপিয়ে গেছি গো, কত দূর থেকে আসলাম গাভীটিকে নিয়ে। একটু তাড়াতাড়ি এসো গো, আমার সেই জলের তৃষ্ণা পেয়েছে। এ হচ্ছে সর্বজয়া, রমেশের স্ত্রী। কই গো গিন্নি, একটু জল আনতে বললাম, জল আনলে কি? তাড়াতাড়ি একটু জল আনো। হ্যাঁ গো, তুমি তো প্রত্যেক দিন অনেক তাড়াতাড়ি আসো, আজকে আসতে যে এত লেট হলো। আসার পথে আবার কোনো বিপদ টিপদ হয়েছে নাকি? বিপদ আর বলো না গো গিন্নি, আজকে এক অলৌকিক ঘটনা ঘটেছে গো। অলৌকিক ঘটনা? কি এমন অলৌকিক ঘটনা ঘটেছে গো, যার জন্য তুমি এত হাঁপিয়ে গেলে? আর তোমাকে তো অন্যরকম ক্লান্ত ক্লান্ত লাগতেছে গো। আমি আমাদের মহেশকে আনার সময় একটু ক্লান্ত হয়ে পড়ছিলাম গো, একটি গাছের নিচে বিশ্রাম নিচ্ছিলাম, তখনই আমার চোখ বুজে যায়, একটু ঘুম ধরে আসে। ও মা, 2 মিনিট পর উঠে দেখি আমার গাভীটি সেখানে নেই। আমি তো খুবই অস্থির হয়ে পড়ছিলাম, আমার মাথা তো তখনই ঘুরে যায় গো। আমি ভাবলাম এই গাভী আবার যে কোথায় গেল, আজকে তো মনে হয় গাভীকে হারিয়েই ফেললাম, এরকম চিন্তা আমার মাঝে চলে আসে। তারপর তুমি মহেশকে কোথায় পেলে গো, কিভাবে পেলে? আরে গিন্নি, আমি তো তখনই দৌড় দেই, দৌড় দিয়ে 3টে বন আমি ঘুরলাম, কিন্তু মহেশকে কোথাও পেলাম না। তারপর 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 কি হলো গো? ও মা, তারপর আমাদের পাশের বনে যেখানে ভূত থাকে সেখানেই উড়ে এলো গো। এভাবে রমেশ ও তার স্ত্রী গল্প করতে থাকে এবং সব কথা খুলে বলতে থাকে। রমেশের গাভীর ভিতরে যে ডাইনিটি প্রবেশ করেছিল তা থেকে বেরিয়ে এসে সে একটি গাছের নিচে অবস্থান নেয়। কতদিন ধরে মানুষ খাই না রে, আজকে তো অনেক দিন পর একটা মানুষকে খাওয়ার সুযোগ পেলাম। এই সুযোগকে কোনো মতেই হাতছাড়া করা যাবে না। কত সাধনার পরে মানুষের সন্ধান পেলাম, এখন তো আমি একে চিবিয়ে চিবিয়ে মজা করে খাবো। আহা, শুধু একটা সুযোগের অপেক্ষা বাকি। কখন যে সেই সুযোগটি পাবো আর কাজে লাগাবো সেটাই তো ভেবে পাচ্ছি না। ও মা, এই কি সেই যুবকের স্ত্রী মনে হয়, এরই শরীরে এখন আমি আমার অবস্থান দেব। আহা! তারপর সেই ডাইনি রমেশের বউয়ের গায়ে ভর করে এবং রমেশের বউয়ের রূপ ধারণ করে। একই গো, তুমি যে খড়ি আনতে গেলে তাই এত তাড়াতাড়ি যে চলে আসলে, বুঝলাম না তো। না গো, না গো, আমি একটু তাড়াতাড়ি চলে আসলাম, কারণ তোমার তো আবার খিদে পেয়েছে, তোমাকে কিছু খেতে দিতে হবে না, এই জন্য আসলাম।
এ কি গো, তোমার ব্যবহার আজ অন্যরকম লাগতেছে কেন? আমার তো ভয় লাগতেছে। ব্যবহার না রে, আজকে তোকে আমি গিলি খাবো। সেই ডাইনি প্রতারণা করে রমেশকে খেয়ে ফেলে এবং তারপর সে নিজের জায়গায় চলে যায়। তো আজকের গল্প এই পর্যন্তই শেষ। তো আশা করি গল্পটি সবাইকে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করিও, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো।